দাদা আদাব, দাদা আদাব, কেমন আছেন? শীতে একদমই হয়ে গেছেন না? তো আমি আপনাকে একটা প্রশ্ন করি। তো এই দরগার নাম খোঁড়া পীরের দরগা হলো কেন? খোঁড়া টোড়া ভালো হয়ে যায়, নেংড়া খোঁড়া বুঝলেন রে কি হয় আপনি বলেন প্লিজ একটু যদি বলতেন। খোঁড়া খোঁড়া, আরে বাবা এটা খোঁড়ার মানসিক টানসিক করলে ভালো হয়, তাই আমার দাদারা করেছে, বাবারা করেছে, আমরা করেছি। মানে ঘোড়ার মানসা করলে এখানে ভালো হয়, তাই না? প্রিয় দর্শক, দেখলেন একজন প্রবীণ ব্যক্তি দাদা, উনি বললেন যে খোঁড়া পীরের দরগার নামটা হচ্ছে যে কোনো মানসা করলে ভালো হতো খোঁড়া লোকের, এই জন্য নাম হচ্ছে খোঁড়া দরগা। তো দেখি একটা প্রবীণ কাকি আছে, ওনাকে একটু প্রশ্ন করি। দাদা ভালো আছেন? হ্যাঁ কাকি আদাব, আপনি খোঁড়া পীর দরগা সম্পর্কে একটু যদি কিছু বলতেন। তো তারপরে আর একটু যদি প্লিজ বলেন। আমার দিকে তাকান, এদিকে তাকান। হ্যাঁ বলেন। এখানে খোঁড়া পীরের দরগা বলে, তাই না? তো কেন বলে বা এর একটা ইতিহাস তো আছে। হ্যাঁ ইতিহাসটা আমাদের একটু প্লিজ যদি বলতেন। মানে ওই তো পাঞ্জাব দিছে, হাতখানে যাওয়ার হয়তো খোঁড়া হয়ে গেছে, খোঁড়া হয়ে গেছে। তখন কি করবে, আবার ওই ফুল তুললে এসে পাঞ্জাব দিয়ে আবার ডবল ফুল দিয়ে আসছে। মানে গরুর গাড়ি নিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, তো অনেকে ফুল দেখছে, দেখার পর গাড়িতে গরুতে বেঁধে দিয়েছে পাঞ্জাব দিছে শো করবে। জি জি জি, কিছু দূর যাওয়ার পর গরু খোঁড়া হয়ে গেছে, ওই গাড়ি আর চলেনি। তখন মনে করছে যে তেলে খোঁড়ার দরকার, সেই তো আমার গরু খোঁড়া হয়ে গেল। ওই ফুল আবার নিয়ে এসে পাঞ্জাব দিয়ে সালাম টালাম হয়ে ভক্তি ভক্তি হয়ে তারপরে আবার ডবল ফুল দিয়ে আসছে, তারপরে ভালো হয়েছে। তারপরে ভালো হয়েছে। আর কোনো ইতিহাস? আর তারপরে আমাদের শালপাল আগে ইয়ার থাকতো, সবাই থাকতো, আমাদের শালপাল নাই, আরো শালপাল, আরো মানুষ মনে করে যে এখানে জায়গা হাইটে যাওয়া লাগছে, গাড়ি কিছু পানো না, গাড়ি টাড়ি পানো না, হাইটে যাওয়া লাগছে, এখানে জায়গার অন্ধকার, এটা একটা দরকার, একটা ভয় ভয় করে। তখন দেখছেন যে হয়তো তুমি আসিচ্ছে, তোমার পিছনে তুমি এই তো ওই জায়গা করতে নি, দেখছেন তোমার পিছনে একটা পরিচিত লোক লাগে, মানে বন্ধু হিসাবে সহযোগিতা করতো। বন্ধু হিসাবে মানে ওই লাই না, বন্ধু হিসেবে খোঁড়া পীর সহযোগিতা করছে এবং তাকে বুঝতে দিত না, যে মনে করছেন যে হলো আমার পরিচিত লোকই, আমার পরিচিত লোক। তখন কথা কইতে কইতে ওর কি চলে গেছে, তখন দেখে যে নাই, মানে পৌঁছা দেওয়ার পর অনেক চলে যেতেন, চলে গেছে আর নাই। কথা করছেন তো কই, দেখছেন আর নাই, আরে আমাকে আগে গেল এরকম। প্রিয় দর্শক, দেখলেন এক কাকি, উনি হচ্ছে অনেক প্রবীণ ব্যক্তি, ওনার মুখ থেকে শুনলেন খোঁড়া পীরের দরগার একটা ইতিহাস, যে এনারা কেন আসছেন এখানে তার ইতিহাসটা উনি বললেন। অর্থাৎ খোঁড়া পীরের কোনো যদি মানসা করতেন, সে তার মনের বাসনা পূরণ হতো। হয় এবং যেগুলো খোঁড়া পীরের নামকরণটা হচ্ছে, কোনো লোক যদি খোঁড়া থাকতো এখানে মানসা করলে সেটাও ভালো হতো, কোনো লোক যদি বিপদে পড়তো ইনি কিন্তু সহযোগিতা করতেন। গরুর অসুখ হয়, জি জি জি, গরু যদি অসুখ হয়, এই হয় গরু যদি খোঁড়া হয়, এখান থেকে ভক্তি হয়, ভিজা কাপড় দিয়েছিল, ভক্তি হয়, ধুলি নিয়ে যায়, মাকে দিবেন, ভালো আছে। তো প্রিয় দর্শক, দেখলেন অনেক কাকি বললেন যে এখানকার ইতিহাসটা। তো প্রিয় দর্শক, যারা সনাতন ধর্মাবলম্বী, এনারা কিন্তু এখনো এখানে শ্রদ্ধা বা ভক্তি করতেন, আর আজও কিন্তু এই ঐতিহ্য কিন্তু মেনে নিয়ে আছেন। তো আদাব, আপনি আসছেন এখানে, তাই না? কোথায় থেকে আসছেন? বানোইন। ও, কি মানসা করলেন? মানসা করে উপকার পাওয়া যায়, এই জন্যই মানসা করা। ও, এখানে মানসা করলে উপকার হয়। কারো হাত ভাঙা, কারো ডানা ভাঙা, এই সেই বিভিন্ন রকমের উপকার পাওয়া যায়, এই জন্যই মানসা করা হয়। মানসা করলে তার সুবিধার ক্ষেত্রে উপকার পাওয়ার জন্য কিছু দান খরচ করে। তো প্রিয় দর্শক, দেখলেন একজন প্রবীণ ব্যক্তি, ইনিও বললেন যে এই খোঁড়া পীরের দরগায় তাদের হচ্ছে মানসা করলে মনের বাসনা পূরণ হতো। আদাব, এটা কে? ও বদি, আদাব, কেমন আছেন? এই মানসা করার জন্য আসছেন? তো দাদা তো পেয়ে গেছেন, আবার মানসা করতে হবে বলেন, এটা বাবুর জন্য আসছেন না? ও, তো যান। প্রিয় দর্শক, দেখলেন আসলে সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন থেকে এটা এখানে পূজা করে আসেন এবং আজও আছেন, এটা বিরাজমান। তো তাদের যেটা মনের বাসনা পূরণ করার জন্য, এটা মনের বাসনা পূরণ করার জন্য মানুষটা করতেন, আজও সেটা পূরণ হয়। আর এই জন্যেই এখানে শত শত লোক বিভিন্ন জায়গা থেকে আসেন এবং হচ্ছে তাদের হচ্ছে যে
এই পূজাটা করেন। দর্শক দেখলেন, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।